আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আবারও হাজির হয়েছে আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি বেগুনি, মুসমুসে এবং অত্যন্ত সুস্বাদু এই বেগুনি। তো চলুন কিভাবে তৈরি করেছে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রিয় দর্শক, আমি এখানে বেসন নিয়েছি, আর এই বেসনটা আমার স্পেশালভাবে তৈরি করা। বিভিন্ন রকমের ডাল দিয়ে বেসনটা তৈরি করেছি। তো দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিয়েছি এখানে চালের গুঁড়া। সব কিছু পরিমাণ মতো দিতে হবে। আপনি কতটুকু বেগুনি তৈরি করবেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কী পরিমাণ বেসন নেবেন। প্রিয় দর্শক, এখানে দিয়ে দিলাম এখন জিরে, আদা এবং রসুন একসঙ্গে পেস্ট করা। তো এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা বেটার রেডি করে নিচ্ছি। দর্শক, একবারে পানি দিতে যাবেন না, তাহলে বেটারটা পাতলা হয়ে যাবে বেশি। এখন দিয়ে দিলাম চিনি। চিনিটা দেওয়ার ফলে কিন্তু বেগুনিটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো আমার বেটারটা রেডি হয়ে গেছে। আগে থেকে আমি বেগুনগুলা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। দর্শক, এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি। আর এখন আমি বেগুনিগুলা ভেজে নেব। সুপ্রিয় দর্শক, আমরা সবাই জানি যে বাহিরে যে ভাজা পোড়াগুলো আমরা কিনে খাই সেগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর, কারণ তাদের তেলটা কিন্তু দীর্ঘদিন ধরে এই ভাজা পোড়া তৈরি করা, তারপরে সেটা আবার রেখে দেয়। যখন কমে আসে তখন তার সঙ্গে আরও কিছু তেল যোগ করে তারা এই ভাজা পোড়াগুলো ভেজে থাকে। আর খুব বেশি মুচমুচে করার জন্যেই যে উপকরণগুলো তারা ব্যবহার করে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো আমরা এভাবে বাসায় ভাজা পোড়া তৈরি করে নিতে পারি। প্রিয় দর্শক, আমি আরও একটা ব্যাচ আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। এই বেগুনিটা অনেক বেশি কিন্তু মুচমুচে, আর চালের গুঁড়ার পরিবর্তে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি চালের গুঁড়াটাই এখানে দিয়েছি। দর্শক, তো এই যে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিতে হবে। সাধারণত এই বেগুনি আমরা রমজান মাসে বেশি তৈরি করে থাকি। তো রমজান মাস ছাড়াও কিন্তু এইভাবে তৈরি করে সন্ধ্যা বা বিকালের নাস্তা হিসেবে ব্যবহার করা যায়। তো ভেজে উঠিয়ে নিচ্ছি আমার অত্যন্ত সুস্বাদু এবং অনেক বেশি মুচমুচে বেগুনি। প্রিয় দর্শক, সেমভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।